ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। মঙ্গলবার ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর এই ৩ গুপ্তচরের ফাঁসি কার্যকর করা হলো। ইরানের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৩ জন হলেন ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমেদ রাসুল। এরা সবাই মোসাদের এজেন্ট বলে বিবৃতিতে দাবি করা হয়। ইরানের বিচার বিভাগের তথ্য অনুসারে উর্মিয়ায় ওই ৩ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ৩ জনের ফাঁসি কার্যকর করার আগে নীল রঙের কয়েদির পোশাক পরা তাদের ছবি প্রকাশ করে বিচার বিভাগ। এর আগে যুদ্ধের সময় ইরান মোসাদের হয়ে কাজ করার অভিযোগে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে। ১২ দিনের সংঘাতের সময় ইসরায়েলের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ৭০০ জনকে গ্রেফতার করেছে ইরান। কেরমানশাহ, ইস্পাহান, খুজেস্তান, ফার্স, লোরেস্তান সহ ইরান জুড়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে কোন এলাকা থেকে কতজনকে গ্রেফতার করা হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি। গত ১৩ জুন ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পর ইরান এই গ্রেফতার অভিযান জোরদার করেছে। হামলার পর ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ইরানি এজেন্টরা চোরাচালানের মাধ্যমে ইরানের ভেতরে অস্ত্র নিয়ে এসেছিল। ইরানের ভেতরেই গড়ে তোলা হয়েছিল অভিযান পরিচালনার ঘাঁটি। এই ব্যাপক গ্রেফতার অভিযান শুরু হয় মূলত ১৩ জুন ভোরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হওয়ার পর। নজিরবিহীন ওই অভিযানের পর ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছিলেন, তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানে অস্ত্র চোরাচালান করে ঢুকিয়েছিলেন। দেশটির ভেতরেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনার ঘাঁটি তৈরি করা হয়েছিল। এছাড়া ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে ইরানে তাদের গুপ্তচরদের সক্রিয় ভূমিকার কথা স্বীকার করেছে। ১৩ জুন ইসরায়েলের নজিরবিহীন হামলার আগে থেকে এই অভিযান চলছিল। মোসাদ একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে ইরানের ভেতরে তাদের এজেন্টদের গোপনে কাজ করার দৃশ্য দেখা যায়। ভিডিওতে ড্রোন হামলার জন্য ইরানের ভেতরে ঘাঁটি স্থাপনের প্রস্তুতির কথাও রয়েছে। এদিকে গত সপ্তাহে তেহরানের একটি শহরে গোপন সামরিক স্থাপনা থেকে ২০০ কেজি বিস্ফোরক, আত্মঘাতী ড্রোন, ড্রোন লঞ্চার, ড্রোন তৈরির সরঞ্জাম সহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করে ইরান। উদ্ধার হওয়া এসব সরঞ্জামের একটি ভিডিও ফুটেজ প্রকাশের পর নড়েচড়ে বসে ইরান। দেশ জুড়ে এখনও চলছে ব্যাপক নজরদারি। রাতে টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী, বাসিজ। এছাড়া সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে জনগণকে আহ্বান জানিয়েছে ইরানি গোয়েন্দা সংস্থা। এছাড়া সংঘাতকালীন সময় তেহরান প্রসিকিউটরের দপ্তরের অধীনে একটি নতুন ইউনিট গঠন করা হয়, যার কাজ ছিল ইরানি গণমাধ্যম ও ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।